এই সালমান সাহেব যেহেতু একটা আলোচিত ঘটনা, মৃত্যুর আগে রক্ত ছবি তেলে আসছে, গুলি খুঁজতে প্রায় 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। সেদিন তো আমার যতটুকু জানি আমি ছুটির দিন ছিল, বন্ধের দিন ছিল। আমার এখানে সেরকম একটা প্রেশার ছিল না ওই দিন। তা আমি এগুলো লোকজন নিয়ে সবাই পরিষ্কার করতেছি যে বন্ধের দিন একটু সুন্দরভাবে সব মর্গটাকে পরিষ্কার করি। তখনই আপনাদের মানে আমি এখানে পরিষ্কার শেষ মানে একটু মানে ফ্রেশ হতে যাব, তখনই আপনাদের একজন মিডিয়ার ওই সাংবাদিক, ওনার নামটা জানি না, উনি এসে আমাকে বলতেছে যে ওনার নামটা খেয়াল নেই আমার, ঠিক আছে, আমার বলতেছে দাদা সালমান শাহ মারা গেছে জানেন? আমি কই না তো। উনি ডেড বডিকে আসছে? আমি কই আসে নাই। তা বললো যে আমি বললাম ওনাকে যে আপনি এই ইমার্জেন্সি একটু দেখেন, এই কথা বললাম। তার কিছুক্ষণ পরেই তো ডেড বডি ধরেন লোকজন এবং পুলিশের মাধ্যমে এখানে আসলো। আমাদের মর্গে এক্সরের ব্যবস্থা নাই, গুলি খুঁজতে প্রায় 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। তাই এটা ধরেন সালমান সাহেব যেহেতু একটা আলোচিত ঘটনা, ওই সময় স্যার যে ধরেন গলায় যে দাগ টাগ ছিল ওগুলো নোট করছে, পুলিশ যেভাবে করছে, এবং পুরো বডি সিমটম নোট করার পর একবার নিখুঁতভাবে ডাক্তার সাহেব পোস্টমর্টম করছে, এবং আমাকে যেখানে আমাদের পোস্টমর্টমের যেখানে নিয়ম কাটার ওইভাবে করে সম্মানের সহিত সেলাই টেলাই করে দিয়ে দিচ্ছি। আর এখন যে কথাটা আপনি বললেন যে রক্ত, মৃত্যুর আগে রক্ত ছবি তেলে আসছে, হয়তো বা কেউ যদি ছবি তুলে থাকে ওটা একটা ডকুমেন্টস, আর ময়নাতদন্তের পর রক্ত লাগলে এটা কিছু করার নেই। ময়নাতদন্তের পর যে সেলাই করার পর তো রক্ত বের হবেই, অথবা ময়নাতদন্তের সময় যে কাপড়টা ধরেন ছিল ওইটা যে কাপড় চোপড় খোলার পর ধরে কিছু রক্ত লাগতেই পারে। একটা আবেগ কাজ করে কোনো, এই লোকটা এইভাবে মারা গেল, আবেগ প্রত্যেকটা ডেড বডির জন্য অন্যভাবে নেবেন না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। প্রত্যেকটা ডেড বডির জন্য আবেগ লাগে, কিন্তু একটা ওরকম একটা লোক আসলে ওইটা অন্য ধরনের কাজ তো করি, ওই একটা আবেগ তো কাজ করে, একদম তারকা আসছে কিরকম। আর প্রত্যেকটা ডেড বডির জন্য আবেগ লাগে, এই অবস্থা মৃত্যু মানে যাতে কারোই না হয়। এই যে প্রত্যেকটা মৃত্যু যে আসে এখানে হয়, হ্যাঙ্গিং হোক, এই রোড অ্যাক্সিডেন্ট হোক, বিষ খাওয়া হোক, ফাঁসি হোক, এই মৃত্যু কাম্য না, স্বাভাবিক মৃত্যু আমরাও চাই। তার লাশটা যখন নিয়ে আসা হলো মর্গে, তারপরে আসলে কি দেখছিলেন আপনি? এখানে লাশটা আনলো, আপনার পুলিশ কাগজপত্র করে নিয়ে আসলো। তো ওই দিন সরকারি ছুটি, আমাদের অফিস বন্ধ। আমি স্যারদের ফোন দিলাম যে স্যার এই ঘটনায় মারা গেছে। তার ডিউটিরত ডাক্তার ছিলেন ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস স্যার, ওনাকে জানালাম। তাহলে স্যার বলে যে কাগজপত্র রেডি করে আমি আসতেছি। পরে স্যার আসলো, আর লোকজন তো লোকরান্য, এফডিসির অনেক লোকজন এবং সাধারণ পাবলিকরাও ছিল। তার পোস্টমর্টমটা করতে কিরকম সময় লাগবে বা এটা মনে আছে? একটা পোস্টমর্টম করতে না, ওটা সময় লাগছে প্রায় 1.5-2 ঘন্টা লাগছে, 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা 2 ঘন্টা কেন লাগলো? বা ওটা না, ওটা মানে ওইটা খেয়াল, সময়টা খেয়াল নাই, কিন্তু দুপুরের পরপরই মানে বিকেল যাই, ওইটা সময়টা খেয়াল নাই, কিন্তু সময় লাগছিল পোস্টমর্টম করা, স্টিচ করা, তারপর পরিষ্কার করে ডেড বডিটা হ্যান্ড ওভার করতে গিয়ে প্রায় 2-2.5 ঘন্টার উপরে লাগছে সময়। লোকজন তো এখানে জানলা দিয়ে যে ফুঁকি মারতেছে, আমাদের কাজ করতে দিতেছিল না। লোকজন তো লোকরান্য, এখানে পুরো মর্গটায় লোকরান্য, বুঝছেন? ও কেউ জানলা দিয়ে যাচ্ছে, কেউ ওইখান দিয়ে যাইতেছে, এই অবস্থা। তখন আসলে কতজন আপনারা দায়িত্বে ছিলেন ওই মুহূর্তে? ওখানে আমি মর্গ সহকারী হিসেবে আমি ছিলাম, আমার ভাইরা ছিল, যে ছোট ভাইরা, ওই যে আপনার যারা ওই যে টেম্পোরারিভাবে কাজ করে ওরা ছিল, আর সরকারিভাবে আমি ছিলাম আর কি। আপনারও প্রিয় নায়ক, আমাদের অনেকেরই প্রিয় নায়ক, তো তার পোস্টমর্টমটা যখন হলো মর্গে আপনি ছিলেন, ওই জায়গার এটা শুনেন অনুভূতি তো, এটা তো আমাদের শুনেন, এটা রাষ্ট্র এবং আইনের স্বার্থে আমরা এখানে মর্গে কাজ হয়, রাষ্ট্র এবং আইনের স্বার্থে, ঠিক আছে? ওখানে তো একটু খারাপ তো লাগছে, আবেগ লাগার কথাই, একজন মানে এত সেলিব্রিটি নায়ক মারা গেছেন। আর আমরা তো এটা ধরেন আইনের স্বার্থে যতটুকু কাজ করার স্যার সহ আমরা কাজ টাজ করে ওনাদের গার্জিয়ানের কাছে লাশ হ্যান্ড ওভার করে দিই পুলিশের মাধ্যমে। আচ্ছা, এই যে মানে পোস্টমর্টমটা যখন হয় তখন ওই সময়ের মুহূর্তটা, এবং আপনি তো দীর্ঘদিন আপনি একজন অভিজ্ঞ, জি, হ্যাঁ, ডোম মর্গ সহকারী। আচ্ছা, ওই লাশটা দেখে, প্রিয় নায়কের লাশটা দেখে, বা লাশটা মানে হত্যার মতো কোনো কিছু না, ওগুলো মানে ওগুলো তো ডাক্তার সাহেবই জাস্টিফাই করছে, আমি তো ডাক্তার না। উনি সিমটম যা ছিল নোট করছে, শ্রোতালের সাথে সামঞ্জস্যপূর্ণ করে, পুলিশের যে শ্রোতাল আছে ওই শ্রোতালের সাথে এবং তার বডির যে কন্ডিশন, ওইগুলো দেখে উনি
তারপর ময়নাতদন্ত করছে। ময়নাতদন্তের সময় আমি সহযোগী হিসাবে স্যার আমাকে যেভাবে বলছে এভাবে কাজ করে আমি সম্মানের সহিত ডেড বডি তার গার্জিয়ানের কাছে পুলিশের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওই দিন কোন সময় আসলে ডেড বডিটা আসে এবং কখন নিয়ে এটা আমার মনে হয়, আমার এত ইয়া না, দুপুরের দিকে, দুপুরের পরপরই মনে হয় এরকম, মানে আমার মনে হয় দুপুরের পরপরই ডেড বডি মেডিকেল থেকে, ওই যে আপনাদের মিডিয়ার একজন এসে বললো আমাকে, ওই সময়টা আমার আসলে খেয়াল নেই, অনেক দিনের কথা তো খেয়াল নেই সময়টা। এই যে 29 বছর আগে একটা জি, জি। হত্যা, ওই সময় অপমৃত্যু বলা হয়েছিল, এখন হত্যারিয়া, সব মিলিয়ে প্রিয় নায়কের একটা হত্যা বা এটা আমি বলি এটা আপনাকে, আসলে বিচার চান? না না ওইটা না, আমার কথা হচ্ছে এখানে আমাদের যতটুকু কাজ করার, আমি আমার যতটুকু এখতিয়ার মর্গম্যান হিসাবে এবং মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে ডাক্তার সাহেবের সহযোগী হিসাবে কাজ করছি, এবং ডাক্তার সাহেব যা পাইছে রিপোর্ট দিছে। এখন যদি কোথাও যদি আপনারা যেভাবে বলতেছেন এটা দেখেন আপনারা, আমি তো এটা কি বলবো। সালমান শাহর মা এখন অভিযোগ করতেছে যে সালমান শাহর ইয়াতে ব্লাড ছিল, এরকম কোনো কিছু দেখছিলেন কিনা আপনি? কি তার শরীর থেকে ব্লাড বের হচ্ছিল এবং সাদা কাপড়ে ব্লাড লেগেছিল মরদেহে, এরকম কোনো? ওটা আমার খেয়াল নেই। আপনি পুলিশ তো সরতাল করছে, সরতালের মধ্যে সব কিছু ইয়ে আছে, আর আপনাদের মিডিয়ার যারা আছে অনেকে তো ছবি তুলছে। ওই সময় তো মোবাইলের যুগ তো ছিল মনে হয়, মোবাইলের যুগ ছিল না ওই সময়, এত অ্যাভেলেবেল না। হ্যাঁ, এখনকার মতো না। অনেকে তো আপনাদের ফটোগ্রাফার যারা ছিলেন তারা তো ছবি তুলছেন, যারা ফটোগ্রাফার ছিল তারা ক্যামেরার ছবিগুলো তো আছে, ওগুলো তো আপনার এই ইয়ে ডকুমেন্টস আছে না, ওটা দেখলে তো সব কিছু সহজ হয়ে যায় আপনাদের জন্য। সেন্দার ভাই, আরেকটা জিনিস জানতে চাবো, সম্প্রতি একটি টেলিভিশনের অনলাইনে আপনার একটা ইন্টারভিউ প্রচার হয়েছে, বলা হয়েছে আপনি ওই ইন্টারভিউ বলেছেন যে প্রিয় নায়কের বুকে ছুরি চালাতে হয়েছে আমাকে পোস্টমর্টমের সময়। ওইটা খুব কষ্টদায়ক ছিল এটা। ওইটা তো স্বাভাবিক, প্রত্যেকটা ডেড বডির জন্য আমার আবেগ কাজ করে, কিন্তু রাষ্ট্র এবং আইনের স্বার্থে কাজ তো করতেই হবে, এটা তো পিছনের কিছু নাই। না, ওই যে পোস্টমর্টম করার মুহূর্তটা আসলে ওটা একটু তো শুনেন, প্রত্যেকটাই ওই জায়গাটা একটু জাস্ট একটু আমি বলি, মানে প্রত্যেকটা মৃত্যুর জন্যই খারাপ লাগে, যে ডেড বডিগুলো আসে প্রত্যেকটা ডেড বডির জন্যই একটা খারাপ লাগে। আর এটা তো ধরেন একজন সেলিব্রিটি নায়ক, আবেগ তো একটু মানে অনুভবই নিয়েন না, যে একটু মানে আবেগ তো কাজ করে। ওই মুহূর্তটার একটু ওই মুহূর্ত আমি শুনেন, এখানে আমি ওইটা মুহূর্ত ঠিক আছে, কিন্তু মানে ওই সময় আপনার কষ্ট না 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 কষ্ট আবেগ একটু কাজ করে, কিন্তু আমরা কাজটা করি আইনের স্বার্থে, ওইটাই মাথায় রাখছি, এটা আমার করতেই হবে, এখান থেকে পিছনের কিছু নাই।